আমরা আজকে ক্লাস শুরু করি। আজকের ক্লাস আছে হলো গিয়া ইউটিউব থাম্বনেল ডিজাইন বা ইউটিউব ব্যানার ডিজাইন। আমরা ইউটিউব থাম্বনেল বা ব্যানার ডিজাইন করার জন্য আমরা প্রথমে গুগলে যাব। গুগলে যায় ওইখান থেকে আমরা জানবো যে ইউটিউব থাম্বনেলের ইউটিউবের থাম্বনেল কোনটা আর ব্যানার কোনটা। আমরা আগে এটা দেখি। কোনো ইউটিউব চ্যানেলে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে বা আমরা ইউটিউবে গেলে পরে আমরা প্রথমেই যে লুকটা দেখি, প্রথমে যেই লেখাগুলো দেখি ওগুলো হইলো থাম্বনেল। এই যে এখানে যেগুলো আসতেছে, স্লো হওয়ার কারণে দেরি করতেছে। এই যে লেখাগুলো দেখা যায়, আল জাজিরার মুখোমুখি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, দুইটা ছবি দেওয়া, হ্যাঁ, এগুলো হলো থাম্বনেল। ঠিক আছে। আর থাম্বনেলে ক্লিক করে ভিতরে ঢুকলে এই যে এগুলো কিন্তু থাম্বনেল। এই যে দুইটা ছবি, এই যে এখানে চশমা কি মহিউদ্দিন স্যারের এই যে থাম্বনেল ডিজাইন করে তারপরে দিছে, এটা হলো থাম্বনেল যেটা দেখা যায়। ঠিক আছে, এইগুলো থাম্বনেল। আর ব্যানার কি, আমরা যদি এই চ্যানেল 24-এর ইউটিউব চ্যানেলে যাই, ইউটিউব চ্যানেলে গেলে আমরা তাদের যদি তাদের অনেক স্লো। আচ্ছা, এইটা হলো তাদের চ্যানেল। এই চ্যানেলে যদি ক্লিক করি, এই চ্যানেলে এই যে চ্যানেলে আসছে, এই যে এইটা যেটা দেখতেছি সব সময় সব দিকের সব খবর, এই যে যেই জায়গাটা দেখতেছি এই জায়গাটা হইতেছে থাম্বনেল, সরি এটা হলো ব্যানার। আর এই যে এইগুলো হলো থাম্বনেল। এই যে যে নিউজের আগে যে এই যে ছবিগুলো দেখতেছি এগুলো হলো থাম্বনেল, এগুলো হলো থাম্বনেল। আর এই যে এইটা হলো গিয়া ব্যানার। তা আমরা প্রথমে ব্যানার ডিজাইন শিখি, তারপরে থাম্বনেল ডিজাইন শিখি। এগুলো খুব ইজি, অল্প সময়ের মধ্যেই আমরা এগুলো কভার করতে পারবো। এক্ষেত্রে আমরা প্রথমে কী করি, এখানে লিখি যে ইউটিউব ব্যানার সাইজ, ইউটিউব BANN ব্যানার SIZE ব্যানার সাইজ লিখে সার্চ দিলে এইখান থেকে ব্যানার সাইজ, এই যে এখানে ব্যানার সাইজ চলে আসছে। দ্য আইডিয়াল সাইজ ফর ইউটিউব চ্যানেল ব্যানার। তো এখানে 2660 পিক্সেল ওয়াইড আর হইল গিয়া 1440 পিক্সেল টল, মানে উচ্চতা তো বুঝি এরকম, এদিকে হলো উচ্চতা, এদিকে হইল গিয়া ওয়াইড। তা আমরা এই যে এখানে ছবি দেওয়া আছে, তা আমরা এরকম একটা মানে নেই, সাইজ নেই। আমরা তো সাইজ নিতে পারি। আমরা এখান থেকে ক্রিয়েটে যাব, ক্রিয়েট থেকে আমরা এখানে যাই, আমরা এখানে রেখে দেব ইউটিউব ব্যানার, ইউটিউব ব্যানার, ইউটিউব ব্যানার। এখানে পিক্সেল সেট আপ করাই আছে। আমরা এখান থেকে 2560 আর 1440, তাহলে আমরা এখান থেকে এই যে ওয়াইড এটা নিলাম হলো 2560, এখানে হলো 2560 আর হলো উচ্চতা হইল গিয়া 1440। এখানে অবশ্যই আমরা যেহেতু এটা অনলাইনের জন্য ডিজাইন করি, এটা আমরা 72 পিক্সেলে ডিজাইন করব। আর অনলাইনের জন্য ডিজাইন করলে কালার মোড থাকে কি RGB। বাস এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করি, ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথেই আমাদের এখানে ইউটিউবের ব্যানার যে সাইজ, এই ব্যানার সাইজ চলে আসলো। এখন এই ব্যানার সাইজ যে সাইজটা আছে, আমার ব্যানারটা ঠিক এই মাস ব্লেডে হবে। এখন এইখান থেকে আমরা দেখব যে মাস ব্লেডে যতটুকু জায়গা মূলত আমাদের এই ব্যানারে শো করে। আমরা যদি এই চ্যানেল 24-এর পেজে যাই, যেমন এই যে এখানে যখন আসি, এটা কিন্তু পুরো পেজটা শো করতেছে, জাস্ট এতটুকু শো করতেছে। কিন্তু এটা যদি আমি পুরাটা ওপেন করি তখন দেখা যাবে এটা অনেক বড়। তাইলে এই যে এখানে মূলত যে সাইজটা আছে, আমরা ওই সাইজটা একজ্যাক্টলি দেখতে চাই যে এই সাইজটা কতটুকু আসলে। এই সাইজটা হলো এই যে এখানে আমরা যেটা দেখতেছি যে 1546 ইন্টু 423। আমরা এখানে আরেকটা সাইজ নিব, এখান থেকে আরেকটা সাইজ নিব বলতে এই যে এখান থেকে আমরা
রেক্টেঙ্গুলার ব্যবহার করা শিখছি, এই রেক্টেঙ্গুলারের একটা সাইজ নিব। রেক্টেঙ্গুলারের আমরা ওয়েট দিব হইল গিয়া 1560 আর হইল গিয়া 400, এখানে কত দেখলাম 1546 আর 423, আচ্ছা 423 দেখে খেয়াল করেন। 1500 কত দেখছিলাম, 1546 আর 423। আমরা এইখানে এরকম একটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট করে নিলাম। এখন এই যে রেক্টেঙ্গুলার যেটা আসছে এটা হলো গিয়ে আমাদের মূল যেটা থাম্বনেইল, যেটা হলো গিয়ে আপনার ইউটিউবে আপনার কাভারে শো করবে। এবার আমরা এইটারে কি করব, এইটারে ঠিক মাছ ব্লেডে রাখবো, এটা যাতে করে এদিক থেকে মাঝখানে থাকে, এদিক থেকে মাঝখানে থাকে, উপর থেকে নিচ থেকে সব দিক থেকে যেন এটা মাঝখানে থাকে। সেই জন্য আমরা কি করব, কন্ট্রোল এ প্রেস করব। কন্ট্রোল এ প্রেস করলে আমাদের ফুল টেমপ্লেটটা মার্কিং হয়ে যাবে। এরপরে এই যে এখানে যে চিহ্ন আছে মিডল, এটাতে ক্লিক করলাম, এই যে এখানে ক্লিক করলাম, এই দুইটাতে ক্লিক করলে আমার এই যে সিলেকশনটা আছে এইটা মাছ ব্লেডে চলে আসে। এখন এই পাশে যতটুকু খালি, এই পাশে ততটুকু খালি। দেখেন আমি এটারে ধরে আবার সাইডে নিলাম, ডিসিলেকশন করলাম, এটা একটা সাইডে রাখলাম, এদিকে রাখলাম। এখন যদি আমি কন্ট্রোল এ প্রেস করি, তারপর যদি আমি এটাকে এখানে ক্লিক করি, আবার যদি এখানে ক্লিক করি, তাহলে ঠিক মাছ ব্লেডে চলে আসছে। কেমন? এখন এটা কন্ট্রোল ডি প্রেস করে এই যে সিলেকশনটা এটা দূর করে নেব। কন্ট্রোল এ প্রেস করলে সিলেকশন হয় ফুল, আমি যেই ডিজাইন টেমপ্লেটটা নিছি, আর কন্ট্রোল ডি প্রেস করলে এটা ডিসিলেক্ট হয়ে যায়। এখন আমাদের মূল ডিজাইনের কাজটা এইখানে আমরা করব, আমাদের চ্যানেলের মূল ডিজাইন। তা মূল ডিজাইন বলতে আমরা এখান থেকে একটা আইডিয়া নিই, আমি আসলে কিসের জন্য ডিজাইনটা করব। মূলত আমি লিখি ফুড ইউটিউব ব্যানার, BANN ব্যানার। মানে কারণ খাবার রিলেটেড আমরা একটা ব্যানার এইখান থেকে চুজ করে নিই, যেটা আমরা আজকে এখানে ডিজাইন করব। একেবারে সহজে যেটা আমরা ডিজাইন করবো, এই যে এখানে দুইটা ডিজাইন আছে, হ্যাঁ, এই দুইটা ডিজাইনই আমরা কি আজকে এই দুইটা ডিজাইন থেকে আমরা একটা ডিজাইন কপি করি। যেমন এই ডিজাইন, দুইটা ডিজাইন একই, ঠিক আছে, দুইটা ডিজাইন একই, একটার ব্যাকগ্রাউন্ড হোয়াইট রাখছে, একটার ব্যাকগ্রাউন্ড হইলে কি আপনার ব্ল্যাক রাখছে। তা আমি এখান থেকে কাইটা নেই, আপনারা মানে এই টুলটা যদি থাকে তো ভালো কথা, যদি না থাকে আপনারা এখান থেকে স্ন্যাপ টুল নেবেন, SNAP, এই স্ন্যাপিং এই টুলটা নিয়ে তারপরে কি করবেন, এইখান থেকে এই যে নিউ থেকে আপনারা এটা একটু সরায় নেন, এই যে এখান থেকে ধরে এই যে এইভাবে আপনারা কাইটে নেবেন, এখান থেকে কাইটে নেবেন, কাইটা এটা সেভ দিবেন। এখানে আপনি ডেস্কটপে বা যেখানে আপনি সেভ করেন এটা একটা নাম দেন YT ব্যানার, ব্যানার, ইউটিউব ব্যানার, ঠিক আছে। আমরা এইটারে আমরা কপি করা মানে কপি করে এইটা থেকেই আমরা কাজ করি, এই যে এইটারে আমরা ডিজাইন করি। এইখানে মাত্র একটা শেপ ব্যবহার করে আপনার ডিজাইনটা হয়ে গেছে, মাত্র একটা শেপ ব্যবহার করছে। এই যে এখানে আমি এখানে নিউ টেপে নিলাম, এখান থেকে আমি যখন এখানে আনলাম, এবার দেখেন এটা বড় করি, এরপর প্রথমে এইটারে আপনার করে বুঝাই দিই। এটা আসলে দেখেন এই যে সার্কেলটা শুধুমাত্র এই একটা শেপ ব্যবহার করছে, এখানে একটা শেপ বড় করিয়া এই দুইটা ব্ল্যাঙ্ক রাখছে, আর এইগুলোর মধ্যে মানে খাবারের ছবি দিছে। তা আমরা কি করি, এই শেপটা কিভাবে নেই, আমরা এই শেপটা নেই, এখান থেকে আইসা আমরা জাস্ট এই যে এই রেক্টেঙ্গুলারটা আছে, আমরা রেক্টেঙ্গুলার ক্লিক করলাম, ক্লিক করিয়া আমরা কি করব, এই যে শিফট বাটন চাপ দিয়ে ধরে আমরা এরকম করে একটা সার্কেল নিলাম, মানে একটা রেক্টেঙ্গুলার ড্র করলাম। এখন রেক্টেঙ্গুলারটা আমি যে ড্র করছি এটা বোঝা যায় না কেন, কারণ রেক্টেঙ্গুলারের কালার আর ব্যাকগ্রাউন্ডের কালার একই রকম, এই কারণে বোঝা যায় না। আমরা এখান থেকে এই যে এই ফিল থেকে ক্লিক করে আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করে এটার আমরা হোয়াইট করে দিলাম, হোয়াইট করে দিলে এখন আমরা বুঝতেছি যে রেক্টেঙ্গুলার ড্র হয়েছে। এখন কথা হইলো যে রেক্টেঙ্গুলার তো ড্র হইলো, কিন্তু এই যে কার্ভ হইলো কীভাবে এইগুলা, এই জন্য এই যে এখানে একটা প্রপার্টি আসছে, এই প্রপার্টির মাধ্যমে আমরা এই কার্নিশগুলা আমরা কার্ভ করব।
এখন দেখা গেল যে কোনোভাবে যদি এই প্রপার্টিসটা আমি না পাই, ঠিক আছে, এটার নাম হলো প্রপার্টিস, এই প্রপার্টিস যদি আমি কখনো এখানে না পাই, মনে করেন এখানে নাই, তাহলে আমি এই প্রপার্টিসটা কোন জায়গায় পাবো? এটা আমি উইন্ডোসে পাবো। উইন্ডোসে গেলে এইখানে নিচে স্ক্রল করলে এই যে দেখেন প্রপার্টিস, ঠিক আছে, এইখানে যদি ক্লিক করি তাহলে এই যে প্রপার্টিস চলে আসছে। এটারে নিয়ে আমি আমার সুইটেবল প্লেসে আমি এটারে রাইখা দিব। তো এই প্রপার্টিসে আসলে এটা যখন মার্কিং করা থাকবে, প্রপার্টিসে আসলে পরে এই যে এখান থেকে দেখেন এটা হলো জয়েনিং, মানে এটা যদি এখন মানে জয়েনিং ছাড়া আছে, আমি যদি এটাতে ক্লিক করি তাহলে সবগুলো একসাথে মানে কর্নার বা মানে কার্ভ হইব। আর যদি এই জয়েনিংটা উঠাই দিয়া আমি যদি এইটাতে ক্লিক করি তাহলে একটা মানে কর্নার কার্ভ হইব। এরকম করে যে আমি আলাদা আলাদা যদি সবগুলারে করি, আলাদা আলাদা সবগুলো হইব, ঠিক আছে। আর আমি যদি মানে একসাথে এটার মানে চেইন কইরা তারপরে যদি কমাই বাড়াই তাহলে সবগুলো একসাথে কমবে পারবে। তা আমি সবগুলো একসাথে একই রকম করতে চাই, সেক্ষেত্রে আমি এটার মানে চেইন লক করে দিলাম, এরপরে আমি পরিমাণ মতো কার্ভ করে নিতেছি। আর একটু করি, এখানে 40 পর্যন্ত দিই, এই 40 পর্যন্ত দিলাম। এখন দেখেন ঠিক এই একটাই, মানে আমার ডিজাইন এই একটাকে কি করছে, একটু ঘুরায় দিছে। আমি এটার একটু ঘুরায় দিই, কন্ট্রোল টি প্রেস করে তারপরে এইটারে এইভাবে দিই, এইভাবে এখন মোটামুটি আমার হয়ে গেছে। এখানে যেরকম আছে ঠিক এইরকম। এখন আমি এটাকে জুম করি, জুম করার পরে যদি আমি এটাকে শিফট চাপ দিয়ে ধইরা প্রথমে এটাকে একটা কপি করে নিই, এই আল্টার প্রেস করে যদি আমি এখানে চাপ দেই তাইলেই কপি হয়ে যাব। আমি এই যে এই শেপটা যদি আল্টার, এই যে কিবোর্ড থেকে আল্টার প্রেস করে যদি আমি এখানে ধরে টান দিই, এটা কপি হয়ে যাব। প্রথমে আপনি দেখেন এরকম আছে, যদি আমি আল্টার প্রেস করি তাহলে দেখেন আমার কার্সরটা কিন্তু ডুপ্লিকেট হয়ে গেছে, দেখছেন। তাই এখানে আল্টার প্রেস করে আমি এটা টান দিলাম, এইটার একটু দূরে সরাই রাখলাম, এই যে এখানে যে চিহ্নটা আছে আমি ঠিক এইটাকে এখানে তৈরি করতেছি। এখন শিফট চাপ দিয়ে ধরে আমি এটা বড় করি, বড় করার পরে আমি আরেকটু বড় করি, বড় করলাম। এখন দেখেন আমি যদি এটাকে এইখানে রাখি, ব্যাস, আমি এইখানে যদি রাখি এই যে এইটা এইখানে চলে আসছে। এখন এইখান থেকে আমি এই যে এইটাকে এরকম করে দিই, এখানে আরেকটু চাপায়া দিলাম। এরপরে এইখানে আরেকটা আছে বড় সড়ো, তা আমি এটাকে আল্টার চাপ দিয়ে এটাকে এখানে নিয়ে আসলাম, এইখানে আইনা আমি এটাকে বড় করে দিই, কন্ট্রোল টি প্রেস করে আমি শিফট চাপ দিয়ে বড় করলাম। বড় করে আমি এখানে ঠিক ওইটার মতো করে আমি প্লেস করে দিলাম। আমি অ্যারো সাইনটা ব্যবহার করে এটাকে নাড়াচাড়া করতেছি, অ্যারো সাইন, এই যে আপার অ্যারো, রাইট অ্যারো, ডাউন অ্যারো, এই যে কিবোর্ডে আছে ওইটা থেকে আমি প্রেস করলাম। এখন এই যে এইটা হইল, এইটা করার পরে এখন এই যে ছোটো ছোটো যেগুলো আছে এগুলা, এই যে এটারে আমি কপি করে নিলাম, কপি করে এটাকে ছোটো করে ফেলাই, এই যে শিফট চাপ দিয়ে ধইরা ছোটো করলাম। ছোটো করে আমি এটার সাথে এই যে আপার বা ডাউন অ্যারো এগুলা প্রেস করে আমি এটা ব্যবহার করতেছি। এটার মধ্যে কোন কালার দেওয়া আছে? হলুদ কালার দেওয়া আছে। সেক্ষেত্রে আমি এখানে আইসা এই যে লেয়ার প্লেটে আইসা আমি ডাবল ক্লিক করে এখান থেকে এই যে হলুদ কালারটা কপি করে দিয়ে দিতে পারি। প্রত্যেকটার মধ্যে স্টক আছে, আপনারা খেয়াল করবেন, আমি জুম করে দেখি, এই যে এইগুলোর মধ্যে কিন্তু স্টক আছে, স্টক দেওয়া আছে। তা আমি এই স্টকগুলা সব দিয়ে দিব, ছবিগুলো অ্যাড করি, তারপরে স্টকগুলো দিয়ে দিতেছি। এরপরে আরেকটা আছে এই যে এইটা, আমি এইখান থেকে এইটারে কপি করে আইনা এই যে এখানে নিয়ে আসলাম, আইনা এখন আমি এটাকে আরেকটু ছোটো করে দিই, শিফট চাপ দিয়ে ধরে এটা একটু ছোটো করলাম। বাস, এখন দেখেন এখানে যে জায়গাটা এই যে এইটা আছে, এটারে আমি ঠিক হুবহু এইটার মতোই কালো করে দিই, কালো করে দিলাম। এখন আমার এই ছবিগুলা আমি অ্যারেঞ্জ করে নিই, এই ছবিগুলো বসায় দিলেই আমার মোটামুটি টেমপ্লেটটা ডিজাইন হয়ে গেল। তা আমি এখান থেকে ছবিগুলো নিয়ে আসি, রেস্টুরেন্ট ফুডস, আমি রেস্টুরেন্টে অনেক ধরনের রেস্টুরেন্ট চলে আসে, এখান থেকে আমি ওইখানের মতন মিল আছে এরকম দু একটা খাবার চুজ করে নিই, এখান থেকে যে কোনো খাবার দিয়ে দিলেই হলো। আমি এটারে ক্লিক করলাম, এইখান থেকে আপনি যে কোনো খাবার একটা মানে দিয়ে দিলেই হইলো।
আপনার যখন কোনো বায়ারের কাজ করবেন তখন ওই বায়ারই আপনাকে এই খাবারের ছবিগুলো প্রোভাইড করবে। তা আমি এখান থেকে এইখানে মনে করেন এই ছবিটা, এই যে আমি যেই লেয়ারের উপরে ছবিটা মাস্কিং করব, গত ক্লাসে মাস্কিং দেখাইছি, যেই লেয়ারের সাথে আমি মাস্কিং করব ওই লেয়ারের উপরে ক্লিক করব, ঠিক আছে। তা আমি এই লেয়ারের উপরে ক্লিক করার সাথে এর সাথে এই যে এখানে কিন্তু লেয়ার চেঞ্জ হয়, আপনারা খেয়াল করবেন এই যে লেয়ার চেঞ্জ হয়, হ্যাঁ। এটা অটোমেটিক চেঞ্জ হয়, কী কারণে? এই যে এখানে অটো সিলেক্ট দেওয়া আছে, এই অটো সিলেক্টটা যদি তুলে দেই তাইলে আর কোনোটা অটোমেটিক সিলেক্ট হইব না। আর যদি এই অটো দেওয়া থাকে তাইলে আমি যেটাতে ক্লিক করব ওইটা কিন্তু সিলেক্ট হইতেছে, আমি লেয়ার প্যানেল থেকে এটা দেখতে পারতেছি। তা আমি এখানে ক্লিক করলাম, কন্ট্রোল ভি প্রেস করে আমার যেই খাবারের ছবিটা, এই খাবারের ছবিটা এখানে নিয়ে আসলাম। আসার পরে আমি এই যে এই লেয়ারের উপরে যে ছবিটা, এই ছবিটার উপরে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে এই যে ক্লিপিং মাস্ক, এই ক্লিপিং মাস্কে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু আমার এই লেয়ারের সাথে মাস্কিং হয়ে গেছে। এখন আমি এটাকে কন্ট্রোল টি প্রেস করে এটাকে ছোটো করে দিব, ঠিক আছে। কন্ট্রোল টি প্রেস করে আমি এটাকে এই যে ছোটো করে দিতেছি, ছোটো করে দিলাম, ব্যাস। এখন এটা একটা ছবি হয়ে গেল। এরপরে আর কিছু ছবি আছে, আমরা এখানে একটা রাইসের ছবি, আর দু একটা ছবি, এখানে টোটাল ছবি আছে কয়টা? আপনার তিনটা ছবি আছে। তা এখানে একটা ছবি হবে, এখানে একটা ছবি হবে। এই জিনিসটা আপনার রংটা চেঞ্জ করে দেই, এই যে এখান থেকে রং চেঞ্জ করে দিলাম। এখন আমরা এই আর দুইটা ছবি এখান থেকে, যে কোনো ছবি আমার যে এই একই রকম ছবি হইতে হবে এরকম কোনো কথা নাই। আমি এখান থেকে চয়েসফুল একটা ছবি এখান থেকে কালেক্ট করে নিই। এখান থেকে এই ছবিটা নিলাম, আমি এই ছবিটাকে এইখানে দিয়ে দিই, কন্ট্রোল ভি প্রেস করলাম, এটার সাথে কন্ট্রোল টি, ছবিটা কোথায় আছে? এই যে ছবিটা আর একটু বড় করে নিই, বড় করলাম। এখন এইটাকে আমি ক্লিপিং মাস্ক করে দিই। এই যে লেয়ারের উপরে ক্লিক করে আমি যেই লেয়ারের সাথে আমি মাস্কিং করব, দেখেন এই যে নিচে এই ছবিটার নিচে যে লেয়ারটা আছে, এই যে এই লেয়ারটার সাথে এই ছবিটা আমি মাস্কিং করব। সেক্ষেত্রে আমি এই লেয়ারটার উপরে ছবিটা রাখা, ছবিটার উপরে রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্কে ক্লিক করার সাথে সাথে এটা কি মাস্কিং হয়ে গেল, কেমন? এই পর্যন্ত। এরপরে কী হলো, আমার এইখানে আরেকটা ছবি দরকার, আমি এইখান থেকে আরেকটা ছবি নিয়ে নিই। এইখান থেকে আমি ধরেন এই ছবিটা নিয়ে নিই, এই ছবিটা কপি করে নিলাম, কপি করে নিয়ে আমি এইখান থেকে আইসা এইটার উপরে মানে এই যে লেয়ারটা সিলেক্ট করছি, এই যে লেয়ারটা সিলেক্ট করছি, এই লেয়ারটার উপরে আমি কন্ট্রোল ভি প্রেস করি, কন্ট্রোল ভি প্রেস করে এইটাকে আমি ক্লিপিং মাস্ক করে দিই। কন্ট্রোল টি প্রেস করলাম, এটাকে ছোটো করি, ছোটো করার পরে আমি এখান থেকে এই জিনিসটা রাখি। এখন দেখেন আমরা এই যে এতক্ষণ পর্যন্ত যেগুলা কপি করলাম, এই যে এগুলা সব কিন্তু এই যে এই টেমপ্লেটটার বাইরে আছে, ঠিক না? আমরা এখন এই টেমপ্লেটটার বাইরে না রাখা এই টেমপ্লেটটার ভিতরে এগুলো সব নিয়ে আসবো। সেক্ষেত্রে আমরা কিভাবে এটা তৈরি করব? আমরা কি করব, এই যে এইখান থেকে মানে এই টেমপ্লেটটার বাইরে এগুলা যা আছে এগুলা সবগুলারে আমরা একসাথে মাস্কিং মানে একসাথে গ্রুপ করব। গ্রুপ করার পরে এইটারে আমরা মাস্কিং করে দেবো। তো এখান থেকে আমি এগুলার সবগুলারে একসাথে ধরলাম। কিভাবে ধরলাম? এই প্রথমটাতে ক্লিক করলাম, আর একদম শেষে আইসা এই যে এইটার উপরেরটা শিফট চাপ দিয়ে ধরে আমি এখানে ক্লিক করলে একসাথে সবগুলো মার্ক হয়ে গেল, কেমন? তারপরে কন্ট্রোল জি প্রেস করলাম, কন্ট্রোল জিতে গ্রুপ। এখন আমি এই গ্রুপটাতে কি করব, আমি এই যে এইগুলা মাস্কিং করে দিব। সেক্ষেত্রে আমি এটাকে সুন্দর করে রাখলাম, ঠিক আছে। সুন্দর করে রাখার পরে এখন আমি কি করব, এই যে এটাকে আমি এই যে ছবিগুলো আছে এই ছবিগুলো সবগুলা আমি আপনার এগুলার আগে স্টক দিয়ে নিই। এই যে ছবিগুলার এই যে শেপগুলো আছে এগুলাতে আমি স্টক দিতেছি। এই প্রথমে এটাকে স্টক দিই। এইখানে এইটাতে ক্লিক করার পরে এই যে FX দেওয়া আছে, এই FX-এ ক্লিক করলেই আমি এইখান থেকে আপনার এই যে স্টক পাবো, স্টক। এই স্টকে ক্লিক করলে আমি এইখান থেকে ব্লেন্ডিং অপশন আসবো। এই ব্লেন্ডিং অপশনে আসলে এইখান থেকে আমি সাদা হোয়াইট স্টক দিব, হোয়াইট। এখান থেকে আমি হোয়াইট স্টক দিলাম, এই যে হোয়াইট স্টক পেয়ে গেছে, কেমন? তাইলে এইগুলারে আমি মাস্কিং করে নিলাম। এরপরে এই যে হোয়াইট স্টকটা দিছি এটারে কপি করি, এই লেয়ার স্টাইলটারে আমি কপি করতে পারি। রাইট বাটন ক্লিক করার পরে এই যে এখান থেকে কপি লেয়ার স্টাইল, কপি লেয়ার স্টাইলে ক্লিক করার পরে আমি এখন সবগুলাতে যেহেতু এই লেয়ার স্টাইল আছে, এখানে আমরা দেখতেছি এই যে এখানে এই যে এটার মধ্যে প্রত্যেকটার মধ্যেই এই স্টক দেওয়া আছে। সেক্ষেত্রে আমি এখান থেকে প্রত্যেকটা শেপে এই একটা শেপ আলাদা আলাদা শেপগুলো কীভাবে ধরি, কন্ট্রোল প্রেস করে ধরি। কন্ট্রোল প্রেস করে শুধুমাত্র শেপগুলো ধরতেছি, কন্ট্রোল।
এরপরে আমি রাইট বাটন ক্লিক করি, এই যে পেস্ট লেয়ার স্টাইল, এখানে ক্লিক করার সাথে সাথে সবগুলোর মধ্যেই কি আমার স্টক পাওয়া গেছে। কেমন? এটাতে পায় নাই, এটাতে না পাওয়ার কারণে আমি এটাতে আলাদাভাবে দিয়ে দিলাম। এখন আমরা এইগুলার সবগুলারে এই যে গ্রুপটা করছি আমরা এই গ্রুপটাকে কন্ট্রোল ই প্রেস করি। কন্ট্রোল ই প্রেস করার সাথে সাথে এই গ্রুপটা একটা ছবির মতো হয়ে যাবে। কথা বুঝছেন? কন্ট্রোল ই প্রেস করার সাথে সাথে এই গ্রুপটা কি, সরি এইখানে বলেছে, এই যে এই জিনিসটা সহ কিন্তু আপনার গ্রুপের মধ্যে ঢুকে গেছে। আমার এই জিনিসটা তো গ্রুপের মধ্যে নিব না, আমি এটা আমার গ্রুপের বাইরে থাকবে। এইখান থেকে আমি এই পর্যন্ত এইগুলা রইল গ্রুপের মধ্যে নিব। আর এই যে গ্রুপটা বানাইছিলাম আমি, এই গ্রুপটাকে আমি ডিলিট করে দিব। এই গ্রুপটা আমি ডিলিট করে দিই। এবার দেখেন আমার যে এইটা আছে, আমি এইটাকে নিচে নিয়ে আসলাম। এখন আমি এই যে ছবিগুলা, এইগুলার যে লেয়ারটা আছে, এটারে আমি কি করবো, এই যে গ্রুপ বানাইছি সবগুলার একসাথে আমি কন্ট্রোল ই প্রেস করার সাথে সাথেই এগুলা সব একটা ছবি হয়ে গেছে। এখানে যে আমি অনেকগুলা শেপ ব্যবহার করছি না, সবগুলা শেপ সবগুলা ছবি মিলা একটা হয়ে গেছে। কিভাবে হইলো? আমি কন্ট্রোল ই প্রেস করছি, মানে আমি এই গ্রুপে যাওয়ার পরে এই যে গ্রুপটা, এই গ্রুপের মধ্যে কিন্তু অনেকগুলা লেয়ার, এই যে দেখেন আমি গ্রুপটা ওপেন করি, অনেকগুলা লেয়ার অনেকগুলা ছবি, এগুলো সব এক জায়গায় করার পরে আমার সবগুলো যেহেতু কালো এটার সাথে মাস্কিং করতে হইব, কালো এটার সাথে মাস্কিং করতে হইব, এই কারণে আমি গ্রুপটারে কন্ট্রোল ই প্রেস করার সাথে সাথে গ্রুপটা একটা ছবি হয়ে গেছে। এখন আমি এটাকে একটা মানে জায়গা পর্যন্ত নিলাম, নেওয়ার পরে এখন আমি কি করব, এই যে এই ছবিটার উপরে আনবো, এই যে এইটার উপরে আনবো, এই শেপের উপরে। এরপরে এটার যদি আমি এই যে ক্লিপিং মাস্ক করি, এখন দেখেন এই যে ঢুকে গেছে। ঠিক আছে? এতক্ষণ পর্যন্ত কোথায় ছিল? এতক্ষণ পর্যন্ত এই যে বাইরে ছিল। ঠিক আছে? এতক্ষণ পর্যন্ত বাইরে ছিল, কিন্তু আমি কি করলাম, এই লেয়ারটার উপরে মানে এই রেক্টেঙ্গুলারের উপরে শেপের উপরে আইনা আমি রাইট বাটন ক্লিক করলাম। এরপরে ক্লিপিং মাস্ক ক্লিক করার সাথে সাথে এটা কী হয়ে গেল? ক্লিপিং মাস্ক হয়ে গেল। এখন আছে আমাদের বাকি হলো এই ট্যাক্সগুলো বসাই দিব, জাস্ট এই ট্যাক্সগুলো বসাই দিব। তা আমি এই ভিডিওটা রেকর্ডটা আপনাদেরকে দিয়া আমি নামাজ পড়াইতে যেতেছি, আমি আইসা আপনাকে বাকি ক্লাসটা নিব।